শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালে ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যায় সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে ক্যাপ্টেন মুসলিউদ্দিনের সাথে ছিলেন মেজর মুজাফফর হোসেনও। মামলার বিবরণ অনুযায়ী মেজর মুজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং সরাসরি গুলি চালান। হত্যা নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। ক্যাপ্টেন মুসলিউদ্দিনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়, তবে মেজর এস এম খালেদের সঙ্গে পালিয়ে যান মেজর মুজাফফর হোসেন। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যার অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মুজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ।